জানেন আমি আজকে গরিব বইলা মানে করোনা করতেছি। তোরে আমি 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে তোর মাইয়ার লইয়া এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে। কিডনির একোপাদন করা কোষে শুক্র। তোর বয়সী সুমন বাপ্পি এরা তো সরকারি চাকরি করে। সকাল 9টার সময় অফিসের গাড়ি এসে তুলে নিয়ে যায়, সন্ধ্যা 6টার সময় বাসায় আবার ফেরত দিয়ে যায়। তুই কি করিস? 1টার সময় চুপে ঘরে ঢুকিস। কি রে মেয়েটাকে মেয়ে? কোন মেয়ে? এত জোরে জোরে পড়তেছে। ও তুই রিমির কথা বলছিস? কোন রিমি? আরে আমাদের আবুল, আরওয়ান আবুল আছে না, ওর মেয়ে। এই যে লোক মেয়েটা কি যে ব্রিলিয়ান্ট, এসএসসি এইচএসসি দুটাতে A+ গোপরে পদ্ম ফুল হচ্ছে সেই গোবরে পদ্ম। এসব কি হাহারি এক বেশি বসে। আমি তোকে এসব শিখিয়েছি? ভিডিও করতে, ভাইরাল করতে সব শিক্ষা শিখিয়েছি? হাসির ধরো বিভিন্ন প্রকারভেদ, যদিও আমরা হাহা ক্লাব সেই সব প্রকারভেদ মানে আমরা আন্তর্জাতিক ভাবে একটা বিবৃতি দিয়েছি কিভাবে 2 প্রকার, পুরস্কার হাসি তবে তিরস্কার হাসি। তুমি যদি দুর্নীতিবাজ হও, তুমি যদি ঘুষখোর হও, তুমি যদি অনৈতিক কাজ করো, যদি 2 নাম্বার ভাবে জীবন যাপন করো, তার জন্য সরি বাবা। আব্বা আমি যাই। যেতে পারবি তো? প্রজেক্ট কেমন যাবি? গেট দিয়ে বেরোতে গিয়া ডানে ডানে, তারপরে বটগাছ। বটগাছ থেকে সোজা গিয়া স্ট্যান্ড। বাস স্ট্যান্ড গিয়ে বামে মোড়, মোড় দিয়ে সামনে গেলে মেইন রোড। আবুল তোর সব আসসালামু আলাইকুম। চাবি দাও। আমার মাইয়া শহরে আইছে লেখাপড়া করতে, ওই ভর্তি পরীক্ষা দেবে তো প্রত্যেকদিন কোচিং করে। মাথা ভালো, গোল্ডেন পাইছে, এরপর আবার এই প্লাস তো পাইছে। ফুলটা নেপ। তারে বোঝে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন চলছে। জি। প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ইন্টারের পরে যে গ্যাপটা থাকে, গ্যাপে আমি সব শেষ করে ফেলছি। এখন তো রিভিশনের কোচিং এ ভর্তি। আজকে আমার প্রথম ক্লাস। বাবা কইটা? কি যেন নাম? রিমি। রিমিন। বাবা আমাকে লেখাপড়া করাইছে, আমার বাবা তোমাকে করাচ্ছে, কিন্তু দুইটার মাঝে কোটা বোঝাতো না। আমার বাবার কিন্তু কষ্ট করতে হয়, আমার বাবার অনেক কষ্ট করতে হয়, উনি অনেক পরিশ্রম করেন, ভালো করে পড়া করতে হবে। গুড লাক। স্যার আমার জন্য দোয়া করবেন। আরে কি এই আবুল, চাচা ওই গেট। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার এখানে দাঁড়ায় আছেন? কোথাও যান নাই? না স্যার, অনেক ভিড় আর মহিলা যাত্রী তুলে নাই। রিক্সা নিয়ে চলে যান। রিক্সা প্রয়োজনে বেশি ভাড়া চাইতেছে। মানে উঠে পড়েন, আপনার কাছে সিট নেই আর এখানেও যাত্রী নেই। ফিল্মটাকে না স্যার, আমি তো পারবো, বাসে যাইতে পারবো। জানি পারবেন। আজকে প্রথম ক্লাস না, দেরিতে গেলে ইমপ্রেশন ঠিক থাকবে। আসি। তোমরা কারা? কেমন আছেন? টাকা টাকা কাকা শুনছি, কাকা শুনছি, টাকা এই কেমন সম্বোধন? যে সকল কাকারা অনৈতিক ভাবে সাধারণ জনগণের টাকা খেয়ে ফেলে তাদেরকে আমরা টাকা বলি। আসসালামু আলাইকুম স্যার। ও বাজারে গেছে, আমি দায়িত্বে আছি। জি স্যার ভালো। সমস্যা হচ্ছে না তো এখানে? যে কোন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আমি আপনার সব ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। আমি কি দাদা, আমি কি ভাইরাল? স্যার আমরা তো হাহারি একটু দেই। কি? কিছু না। সবাই যদি আপনার মতো এরকম প্রতিবাদ করতো, তাহলে দেশটার ওখানে এরকম হইতো না। কেমন দেশ চান আপনি? যে দেশে সুদ ঘুষ দুর্নীতি থাকবো না, গার্মেন্টস জমি দারোয়ানওয়ালা সবাই আনন্দে বাঁচবো, কেউ তাদেরকে অবহেলা করবো না, আর অপরাধীরা শাস্তি পাইবো না, শাস্তি না হাহা পাইবো। এরকম একটা দেশ চাই আমরা এমন দেশই চাই, এটা সুস্থ দেশ, এটা ভালো দেশ। ভালো থাকবেন। স্যার। আমি কিন্তু আপনার বয়সে ছোট হই, আপনি আমার তুমি করে কেন? আচ্ছা, গুড নাইট। আসসালামু আলাইকুম বড় সাহেব। তার সাথে কথা বলো, সেই সেন্সটুকু নাই। স্টুপিড। খাও। এই তুই যে গেটে বইছিলি, মালিক এসেছিল? হয়েছিল বুঝছি না, আনালাম দিছিলাম, আমার উত্তর নাই শুধু দিই। তো 2 মাসের করে তোরে আনছিলাম, সময় যাবার মদ ভুলে যায় আল্লাহই জানে। আব্বা আমার কোচিং এর অর্ধেক টাকাটা এখনো বাকি, বারবার টাকাটা দিতেছে। গেল মাসে সুমনের চিকিৎসার জন্য কত টাকা গেছে, আমার দোকানে 1200 টাকা বাকি, তোর মায়ের টাকা পাঠান লাগবে, দিকে আমার খরচ, আমার আবার কোচিং এর ঠিক আছে, আল্লাহ গরিব বানাইলো যে দিয়ে টাকায় খালি অন্ধকার আর অন্ধকার। মাগো সাড়ে কোচিং এর টাকাটা মুখ করা যায় না।
স্যার স্যার আমার ব্যাপারটা তোমাকে তো দেখবো বলছি তো। স্যার স্যার একটু বোঝার চেষ্টা করেন। তোমার বাবা কি করে? বাবা এই শহরে ছোটখাটো একটা দারোয়ানের চাকরি করে, গ্যারেজে থাকে। ফ্যামিলিতে কে কে আছে তোমার? আমি আর আমার 2টা ভাই বোন, ওরা আমার সাথে গ্রামেই থাকে, আমিও গ্রামেই থাকতাম। এখন ভর্তি পরীক্ষার জন্য আমার সাথে শহরে থাকতে আমি গ্যারেজেই থাকি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমারটা আমি দেখবো। স্যার আমার ব্যাপারটা স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা দেখবো তোমার ব্যাপারটা, বললাম তো দেখবো। আসসালামু আলাইকুম। বসেন। মানে মানে আমার দেখলে কি খুশ মনে নাকি যাচ্ছে সেখানে একা খাবো? খান, আমার ক্ষুধা নাই। হেল্প করতে হবে। কথা বলেন কিভাবে কিভাবে এই যে মানুষগুলা কি পরিশ্রম করে এগুলা ভাজে, ইস সৎ সিঙ্গারা, কি সৎ ভাজা। যদি এই সিঙ্গারা গুলো না ব্যবসা হবে, অসৎ কাজ করবে না। বলেন মিশে মিশে জোর করতেছেন, আমি খাবো না, ক্ষুধা নাই। চোখ তো অন্য কথা বলে। চোখ কি বলে? ক্ষুধার তোরাই পৃথিবী জয় করে লজ্জার পিছনে। ভালো হয়েছে। ক্ষুধার তোরাই পৃথিবী জয় জয়। অনেক আশা নিয়ে এই শহরে আসছি, পড়াশোনা করব, বড় হব, আব্বারে অবসর দিব, আর আম্মার জন্য ছোট্ট একটা সুন্দর বাড়ি করে দিই। ছোট ভাই বোন করে পড়াশোনা করাবো, তারা পড়বে, মানুষের মতো মানুষ হোক। চাকরি করেন একটা গ্যাস কোম্পানি, কিন্তু আপনার শরীর থেকে তো গ্যাস বেরোয় না, বেরোয় কি টাকা। কি বেরোয় রে? তাই আপনাকে হাহা ক্লাবের পক্ষ থেকে ছোট্ট করে তিরস্কার। বাইর হ জলদি, আমার খিস দিছে। পাগের লেজ দিয়ে কান চুল খাইছে, আজকে এসপার ওসপার হয়ে যাইবো। রাস্তায় পড়ে রয়েছে। আব্বা, ম্যাডাম, আব্বা 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 সুর সাহেব পড়ে রয়েছে। খুব তো হা 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 দলে ঢুকছিল, এখন আহা হা করো। ফাজিল কোথাকার। এই এই আবুল্লাহ কই আছিস? তুই কই আসলি? আমার পোলারে আমার সামনে এতগুলি লোক বাইরে গেল, ওই ছিলি তুই? ডাক দিয়ে ঘুমাচ্ছিলি? আমি পা দিয়ে কাল সাপ পুষি, এই লোকজন বাড়লো, একটা লোক কোনো কথা কইলো না। আমার পোলারে এইভাবে মারা গেল। এখন থেকে 24 ঘন্টা পাহারা দিবি, বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগাবি, কে যায় কে আসে সব খবর আমার চাই। আরে তোর মায়া কই? ওই যে কি রিমিনা টিভি কই? সে কথা কষ্ট কেন কই? এই যে আসছে নবাবজাদ, এই তোরে না 3 মাস ছিলাম, 3 মাস তো শেষ, আর একটা ঘন্টাও সময় দেবো না। তবু দিলাম 3 দিন, 3 দিনের মধ্যে তোর মায়ের কোথাও রেখে আসবি, আর নলে চাকরি নট। এবার কি লঙ্গর খানা? বাবা আমি হা হা এখন আহা হয়ে গেছে। সরষের যখন সবাই মারতেছিল, আমি তো তখন চাবিটা নিয়ে তালাটা খুলে ওনারে বাঁচাই চাই নাই। আমার সাথে কেন এমন করলো আব্বা? আমি তো কারো ক্ষতি করি নাই। আব্বা বড় সাহেবরে কই আমরা 1 মাস থাকার ব্যবস্থা করে দাও। এই 1 মাসের মধ্যে আমি যেমনি হোক টিউশনি বা চাকরি ম্যানেজ করে আমি এখান থেকে যাবো। আব্বা আব্বা কিছু কও আব্বা। আরে সবার সব পূরণ হয় না। আব্বা আমি তো চাইছিলাম তোর লেখাপড়া শিখাইতে, লেখাপড়া করে বড় হবি, বড় চাকরি করবি। আমি তো দুঃখ বুঝতেছি, তোকে কইলাম সবার সমস্যা পূরণ হয় না, এটাই জীবন, আমি মেনে নিচ্ছি। আব্বা কি হইতেছে এগুলা? মারে ভরসা অনেক ক্ষেত পারিছে, যদি এই ধরনের চাকরিটা আমার না থাকে তাহলে তো তোমার সবারই আমার পথে বইটি মা। এইভাবে আসলে হয় না মা। 2 দিন পরে আমি বেতন পাবো, টাকা পয়সা বাড়ি যা, আমার যদ্দূর তার লাগবে না মা। আশা পূরণ করতে পারলাম না, বাপে আমার মাফ করে দে। এভাবে কোচিং ছেড়ে চলে যাচ্ছিস, কাজটা কি ঠিক হচ্ছে? উপায় নাই। তুই এরকম অস্থির হোস না রে। আচ্ছা তুই যখন বুঝতে পারবি ভুল করতেছিস, 1 বছর পরে কি পারবি তুই এটাকে আর ফিরে পেতে? পারবো না তো, পারবো না তো আমি। তুই এরকম অস্থির হোস না, স্যারের সাথে কথা বলে স্যার একটা ওয়েবারের ব্যবস্থা করে। বিষয়টা ওইবারে না, বিষয়টা আমার কাছে জায়গা থাকার জায়গা দরকার। এখানে বসে আমি পড়বো, প্রিপারেশন নিব, পরীক্ষা দিব, আমার তো জায়গা নাই। আচ্ছা আচ্ছা তুই পারবি আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করতে? তুই পারবি? পারবি না? আমি জানতাম পারবি না। তুই ভেবে ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস তুই সব ঠিক হয়ে যাবে দোস্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে পড়া বিদ্যাসাগর হইছে। আমি তো মেয়ে, আমি রাস্তার ল্যাম্প পোস্টে পড়তে পারি নাই। আমি তো গ্যারেজে পড়ছি, গ্যারেজে বসে পড়ি নাই। আমি পায়ে হাইটটা কোচিং এ আসছি, ক্ষুধা পেট ক্লাস করছি। আমি কষ্ট করি নাই, অনেক কষ্ট করছি, আমি চেষ্টা করছি। আমার কি মনে হয় জানো, এই শহর চায় না যে পড়াশোনা করি, আমি বড় হই, চায় না। আমার তো আর কোনো উপায় নাই। আমি কি করবো? আমার মনে হয় আমি গরিব দেখে আমার দোষ না, গরিব বলে আমার দোষ। কি পড়াশোনা করার অধিকার নাই? গরিবরা কি বড় হইতে পারে না? আমি কি করবো? এলাকায় যে নতুন বাড়িটা হইতাছে, এই হালায় এত টাকা পাইলো।
ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি তো 3 নাম্বার রোডে কাজী অফিসের সামনে। মানে কি হয়েছে ভাই? বিয়ে করবেন মানে কারে বিয়ে করবেন? রিমিয়া পরে বিয়ে করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজী অফিসের সামনে চল। ভাই 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 দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। ছাড়েন, আপনি কিন্তু পাগলামি করতেছেন। পাগলামি করতেছি মানে? পাগলামি না, এগুলো কি? এগুলো কি? এগুলো পাগলামি না? পাগলামি করবো কেন? আমার আজকের অবস্থান দেখে আপনি আমার পাগলামি করতেছেন। আপনি পাগলামি করতেছেন? দেখো আমি একটা কথা বলি, আমি মানুষটা না শুধু শুধু কোনো কাজ করি না। যে কোনো একটা ডিসিশনের আগে 10 বার ভাবি, আর যেটাই করি মন থেকে করি। আমি তোমাকে এখানে মন থেকে নিয়ে আসছি, কারণ পছন্দ করি। কি পছন্দ? পছন্দ করেন না, আমার করুণা করতেছে। আমি আজকে গরিব বইলা আমার করুণা করতেছে। কথা শোনো, আমি ঠিক বুঝতেছি। কি মনে হয় সবকিছু হাহা? আপনার কাছে সবকিছু হাহা না? আমিও হাহা। আমি কি দুর্নীতি করি, ঘুষ খাই? আমার সাথে তো এটা করার কোনো দরকার ছিল না। কাজী অফিসে নিয়ে আসছেন, ভাবছেন বিয়ে করবেন, দারোয়ানের মেয়ে, যা ইচ্ছা তাই বই মানে নিবো। এরকম না, আমার পরিবার আছে, আমার বাপ আছে, আমার বাপ দারোয়ান, আমার বাপ আছে, এখনো জীবিত আছে। শুধুমাত্র পরিস্থিতি সে আজকে আপনি এই কাজটা করলেন। হ্যাঁ, আপনি ঠিক করেন এই কাজটা, আপনি ঠিক করেন। আমি ভাবছিলাম আপনি অন্তত মানুষের সম্মান করতে যাবেন, কিন্তু আপনি সম্মান করতে পারেন না। আপনি আরো খারাপ মানুষ, আপনি আরো খারাপ। আমার ভুল হয়েছে আপনার সামনে আসা, আমার ভুল হয়েছে আপনারে আমার মুখ দেখানো। আমি আমার জীবন থাকতে কখন আপনার সামনে আসবো না, আমি কখন আমার মুখটা আপনারা দেখাবো না। উঠবস করবো, উঠবস করলে খুশি হবেন। উঠবস করতেছি কি? আপনার টাকা আছে কেন? হাসেন, তাই আপনারা হাসতেছেন না কেন? হাসেন, আপনারা তো হাসতেই পারেন, আপনারা পারেন না। আপনারা হাসা ছাড়া তো আমার কাজ নাই, আর কোনো কাজ নাই। এই ফকিনি, 10 মিনিট তোরে আমি 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে কাপড় চোপড় তোর মাইয়ার লইয়া এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে। ওসব কি হয়েছে? বাবা কিছু বুঝে না, নাটক করো না। বাইরে লইয়া ছেলে লেখাপড়া গুলা আমার পোলার মাথা খারাপ করে দিল। আমার চোখের দিকে তাকায় কয় তোর এমনি বাইয়ার ইয়া করবো? তো বড় সাহস। এই আমার এই বাড়ি খাবো তুই করছস না? ভুল হইতেছে বসে। আমি 3 মাস সময় দিয়েছি, এখন মাত্র 10 মিনিট সময়। 10 মিনিটের মধ্যে যদি এই বাড়ি ছেড়ে না বাইরে হয়, তোর একদিন কি আমার একদিন। টাকা লো এলো, তোর বেতন হারা যা আছে সব দিলাম। বাইরে টাকাটা উঠা এক্ষুনি কাটতে পারে। বাইরে এই লবি ভাইয়া উঠা বাইরে। আব্বা কথা বলছো? কি কথা বলবো? কার সাথে কথা বলবো? বিয়া? তুমি কি ফাইজলামি পাইছ? বিয়া কি ছেলে খেলা? একটা অকিডনি ফকিনি ধরে নিয়ে আর বলবি বিয়া দিয়ে দে, বিয়া দিয়ে দিবো? বা তুমি কি কথা বলছো? বাবা আমাকে সম্মান নাই? আমার দাদা লুৎফুর রহমান তার 300 বিঘা জমি আছিল, আমার বাবা তার 100 বিঘা জমি আছিল। আমি গাড়ি বাড়ি সব ফালাই দিল, 50 বিঘা জমির মালিক। আর ওই ফকিন্নি তো আমি দূর করে তাড়াই দিছি, লগের বাপেরও। বাবা তুই একটু ভাইবা দেখ, আমার এই সমস্ত সম্পত্তির মালিক কিন্তু তুই। বাবা একটু মাথাটা ঠান্ডা কর। আমি তোর 1 সপ্তাহের মধ্যে বিয়া করাবো। আমি পরীর মতো একটা মায়া তোর জন্য নিয়ে আসবো, তুই একটু বোঝা। আমার নিয়ে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রিমি, বিশ্বাস করবে না, কিছুক্ষণ পর এখান থেকে বাস ছেড়ে যাবে। তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা, তোমার আশা কিছু এই শহরের ধুলার সাথে মিশে যাবে। এই শহরটা তো এমনই, স্বপ্ন বোঝে না, মন বোঝে না, অনুভূতি বোঝে না। তো তারপরও কিছু মানুষ বেঁচে থাকে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, হৃদয়ের পাশে থাকে। তুমি আমার সেই মানুষটা হবা।